আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের প্রথম ভিডিওতে প্রোভাইড করেছিলাম 1 থেকে 15 পর্যন্ত কোয়েশ্চেন। আজকে তোমাদের ডিসকাস করা হবে 16 থেকে 25 পর্যন্ত কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে টোটাল যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের 1990 থেকে নিয়ে 2024 পর্যন্ত এরর কারেকশন পড়েছে, সমস্ত এরর কারেকশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কেউ যদি ইংলিশটা টাইপ ওয়াইজ শিখতে চাও, এরর টোটাল 7টা টাইপ হয়। এই টাইপগুলো করলে এই কোয়েশ্চেনগুলো কোনোটাই সমস্যা হবে না, ঠিক আছে? আর কেউ যদি ব্যাচে এনরোল করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো, ডেসক্রিপশনে নাম্বার আছে, ঠিক আছে? একদম বেসিক থেকে যে টাইপগুলো দরকার গ্রামার ছাড়া সেগুলোই শেখানো হবে। আর তুমি 25 মার্কসের মধ্যে মিনিমাম হলেও 20+ স্কোর করতে পারবে, আর 10 মার্কসের মধ্যে 8+, ঠিক আছে? এই টার্গেট নিয়ে আমরা পড়াই, ঠিক আছে? প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, আমরা শুধু এরর কারেকশনটা দেখবো। প্রশ্নের মধ্যে যদি বিটুইন কথা দেখতে পাই, আচ্ছা, প্রশ্নের মধ্যে যদি বিটুইন কথা দেখতে পাই, কি কথা স্যার? বিটুইন কথা। আমরা শুধু কনসেপ্ট কি মানে কি ফর্ম অত আমার দরকার নাই। প্রশ্নের মধ্যে যদি বিটুইন কথা দেখতে পাই, ওই প্রশ্নের মধ্যে 4 চিলড্রেন, 5 ব্রাদার, 6 সিস্টার, পুরো মরগ্য কি আছে? 4, 5, 6, 7, 8, 9, 10, দুইয়ের বেশি জন বোঝাবে। তাহলে ওই বিটুইনটা বিটুইন থাকার যোগ্যতা হারিয়ে দেয়। কি হয়ে যাবে এটা? এটা এমন হয়ে যাবে। কি হয়ে যাবে? AMONG, এমন হয়ে যাবে। তাহলে কি বললাম? যদি প্রশ্নের মধ্যে বিটুইন কথা থাকে, ওই প্রশ্নের মধ্যে 4, 5, 6, 7 এই কথা যদি থাকে, প্রশ্নের মধ্যে আছে দেখো 4 আছে, আছে কি নাই? তাহলে ওই বিটুইনটা বিটুইন থাকতে পারে না, কি হয়ে যায়? এমন হয়ে যায়। তাহলে কোয়েশ্চেনের মধ্যে দেখো তো, এটা অপশন এ, এটা অপশন বি, আর এটা কি ছিল? অপশন সি। তাহলে কোন অপশনে ভুল আছে? অপশন সি এতে ভুল আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথম কোয়েশ্চেনটা যদি ওরা এরকম দিত, বি, সি, ডি, এরকম দিচ্ছে, তাহলে কোন অপশনে ভুল আছে? সি অপশনের মধ্যে ভুল আছে, এই বিটুইন থেকে নিয়ে সি অপশন। তাহলে তুমি দাগ দিয়ে দাও, তোমার উত্তরটা হয়ে গেল, ঠিক আছে? আর ইমপ্রুভমেন্ট করতে দিলে কি করবে? তুমি এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবে, ওই বিটুইনটা বাদে শুধু অ্যামাউন্টটা বসিয়ে দেবে, ইমপ্রুভমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নো শোনার, বিশাল ইম্পর্টেন্ট। নো শোনাদের 2 রকম এরর দেয়। একটা এরর আগের ভিডিওতে বলেছি, যারা দেখুন দেখে না, আজকে 2 নম্বরটা বলছি। নো শোনার কথা যদি থাকে, ওই প্রশ্নের মধ্যে একটা দেন কথা দিবে, একটা কমা চিহ্ন দিবে, অথবা একটা হইন কথা দিবে। এই ভদ্রলোকগুলোকে কাউকে বসাবো না, সেই জায়গাটা ভুল আছে। নো শোনার কথা থাকলে দেন কথা, কি কথা, হইন কথা, কমা চিহ্ন, এই 3টে যদি জিনিস থাকে, সেই জায়গাটায় ভুল আছে। সেই জায়গাটা কি হয়? দেন হয়। কি কথা হয়? দেন হয়, THAN, দেন। তাহলে দেখো তো, নো শোনার কথা আছে, চুপ করে ছোপার স্তম্ভ বসা আছে, হইন আছে, এই জায়গাটা ভুল আছে। তাহলে কোন অপশনে ভুল আছে? এরর আছে, বি অপশনে এরর আছে। ইমপ্রুভমেন্ট করলে স্যার কি করব? ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবো, এই হইনের জায়গায় কি বসিয়ে দেবো? দেন বসিয়ে দেবো, THAN, দেন। তাহলে আমার ইমপ্রুভমেন্ট কমপ্লিট। মানে বুঝতে হচ্ছে ভাই? যেটুকু দরকার আমি বলেছি, যতগুলো 300টা এরর বলেছি, এই 300টা এরর করলে তুমি কিন্তু ফুটিয়ে দেবে এরর, ঠিক আছে? কোনো এরর তোমার সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে করো, আশা করি কোনো সমস্যা হবে না। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। দেখো, তারপরে যে কোয়েশ্চেনটা আছে, মনে রাখবে, প্রিপজিশন। প্রিপজিশন কি হয়? টু। প্রিপজিশন কি হয়? ফর। প্রিপজিশন কি হয়? ইনটু। প্রিপজিশন কি হয়? ফ্রম। এরা প্রিপজিশন। এদের পরে কোনো ভার থাকলে কি করতে হয়? আইন যুক্ত করতে হয়। এই কোয়েশ্চেনটা মিনিমাম 10 থেকে 12 বার করেছে, ঠিক আছে? তার জন্য প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো আমি যেগুলো বারবার করেছি, একবার করে তুলেছি, ঠিক আছে? তাহলে কি বললাম? প্রশ্নের প্রিপজিশনের পরে কোনো ভার থাকলে সেটা কি করতে হয়? আইন যুক্ত করতে হয়। তাহলে এটা কি হবে? ট্রাভেলিং হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্রাভেলিং হয়ে যাবে, টু ট্রাভেলিং। তাহলে কোন অপশনে ভুল আছে? বি অপশনে ভুল আছে। ইমপ্রুভমেন্ট করলে কি করবো স্যার? এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দেবো, এটা ট্রাভেলিং হয়ে যাবে শুধু। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রিপজিশনের পরে যাই ভার থাকবে কি হয়ে যাবে? সেটা আইন যুক্ত হতে হবে। যদি টু রেন থাকতো কি করতাম? রেনিং করতাম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রশ্নের শুরুতে যদি ওয়ান কথা দেখতে পাই, কি বললাম? প্রশ্নের শুরুতে যদি ওয়ান কথা দেখতে পাই, উত্তর কি হয় জানো তো? সাবজেক্ট অফ এগ্রিমেন্টের রোল, ইজ, ওয়াজ, হ্যাজ। স্যার জিনিসটা বুঝলাম না, অথবা ভার্বের সঙ্গে আছে মানে কি? প্রশ্নের মধ্যে ওরা আর দিবে, কি করব আমরা? ইজ করব। প্রশ্নে ওয়ার দিবে, কি করব স্যার? ওয়াজ করব। প্রশ্নের মধ্যে হ্যাভ দিবে, কি করব স্যার? হ্যাজ করব। তাহলে প্রশ্নের মধ্যে দিয়েছে কি স্যার? ওয়ান। ওই প্রশ্নের মধ্যে দিয়েছে কি আর, আর টার থাকার কোনো যোগ্যতা নাই, কি হয়ে যাবে সেটা?
ইজ হয়ে যাবে। তাহলে প্রশ্নের শুরুতে ওয়ান কথা থাকলে কি বললাম, ওই প্রশ্নের মধ্যে যদি আর দেয় ইজ করবো, ওয়ার দিলে ওয়াজ করবো, হ্যাভ দিলে হ্যাজ করবো। তাহলে উত্তরটা কি হবে স্যার? অপশন বি তে এরর আছে, ইমপ্রুভমেন্ট করতে হলে এখান থেকে এতটা লিখবো, 8টা ইজ হয়ে যাবে। ক্লিয়ার? চলো এরপরে দেখো, প্রশ্নের মধ্যে যদি বিটুইন কথা থাকে, বিটুইন কথা থাকলে অ্যাপ্লাই হয়, না থাকলে কিন্তু কাকে থাকতে হবে? অ্যান্ড কে থাকতে হবে। প্রশ্নের শেষের দিকে অ্যান্ড এর পাশে যদি আই থাকে সেটা কি করতে হয়? মি করতে হয়। হি থাকলে কি করতে হয় স্যার? হিম করতে হয়। আর সি থাকলে কি করতে হয়? হার করতে হয়। তাহলে কনসেপ্টে কি বললাম? প্রশ্নের শেষের দিকে, ওটা অবজেক্ট ফর্ম, জানার দরকার নেই। কি স্যার মনে রাখবো? প্রশ্নের শেষের দিকে এন্ড এর পাশে যদি আই থাকে ওটা বি করতে হবে, হি থাকলে কি করতে হবে? হিম করতে হবে। সি থাকলে হার করতে হবে। তাহলে দিয়েছে কি? আই। তাহলে এটা ভুল হবে, এটা কি হয়ে যাবে? মি হবে। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত করলে ইমপ্রুভমেন্ট হয়ে গেল। আর এরর কারেকশন বললে অপশন সি এতে এরর হয়ে গেল। তাহলে কত চুটকিতে উত্তর হবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আমরা কোয়েশ্চেন গুলো দেখি। তারপরে দেখো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, দেখো আইদার কথা আছে, একই ওয়ান আইদার। আইদারদের দু রকম কনসেপ্ট রয়েছে। কি কনসেপ্ট হয়? প্রশ্নের শুরুতে আইদার নাইদার কথা থাকলে, ইদার নিদার অনেকে বলে, আমরা যেটা বলি অসুবিধা নেই। আইদার অথবা নাইদার কথা থাকলে ইজ ওয়াজ হ্যাজ হয়, আর ওয়ার হ্যাভ হয়। কখন হয় স্যার? আইদার নাইদারের পরে যদি নর কথা অর কথা থেকে থাকে। আমি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ক্লিয়ার ভাবে এটা বলেছি। আমি শুধুমাত্র এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা দরকার সেটা বলে দিচ্ছি। প্রশ্নের শুরুতে যদি আইদার কথা থাকে, ঠিক আছে, তো তাহলে উত্তর কি হবে? নর কথা অর কথা নাই, ঠিক আছে, তাহলে কি উত্তর হবে? ইজ ওয়াজ হ্যাজ হবে, অথবা ভার্বের সঙ্গে এস। প্রশ্নে আর নেই যে ইউজ করবো স্যার, ওয়ার নেই যে ওয়াজ করবো, হ্যাভ নেই যে হ্যাজ করবো, তাহলে কি করবো? ভার্বের সঙ্গে এস। এখান থেকে লিড একটা ভার্ব আছে, তার সঙ্গে কি করে দিলাম? লিডস করে দিলাম, আমার অ্যান্সারটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এই কোয়েশ্চেনটা অনেকবার পড়েছে, তাহলে ইমপ্রুভমেন্ট করলে কোথা থেকে? এখান থেকে এতটা পর্যন্ত আমি লিখবো, শুধু লিডটা কি হয়ে যাবে? লিডস হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন দেখো, প্রশ্নের মধ্যে যদি এগো কথা, ঠিক আছে, তো এস্টারডে কথা, আচ্ছা প্রিভিয়াস কথা, এই কথাগুলো যদি দেখতে পাই, আবার লাস্ট কথা, লাস্ট কথাটাও হবে, লাস্ট কথা, তাহলে এগো লাস্ট এই কথাগুলো যদি দেখতে পাই, গেলে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে হয়। মনে রাখবো না স্যার, আমি শুধু কিওয়ার্ড মনে রাখবো। এগো লাস্ট এস্টারডে এই কথাগুলো যদি দেখতে পাই, ওই প্রশ্নের মধ্যে ওরা হ্যাভ কথা দেবে। কি কথা দেবে? হ্যাভ কথা দেবে, হ্যাজ কথা দেবে, হ্যাড কথা দেবে। জীবনে বসতে পারবে না। কি বসতে পারবে না? এই কথাগুলো বসতে পারবে না। তাহলে কি বসবে স্যার? ওইগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এইগুলোকে সবগুলোকে বাদ দিতে হবে। দিয়ে কি করতে হবে? ওর পাশে একটা ভদ্রলোক বসে থাকবে, তাকে কি করতে হবে? সেকেন্ড ফর্ম করতে হবে, ভি2 ফর্ম করতে হয়। জিনিসটা বোঝায় V1 V2 V3। V1টা কি হয়? পাস। V2 কি হয়? পাস্ট। V3 কি হয়? পাস্ট। তাহলে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা দেখছি সেমই। তাহলে কি করবো স্যার? এই হ্যাভটাকে শুধু বাদ দিয়ে দেবো, তারপর যা আছে সব লিখে দেবো। তাহলে অপশন এতে ভুল আছে, আর ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে এতটা লিখে দেবো, আমার অ্যান্সারটা হয়ে যাবে। পাস্ট নিয়ে লিখে দেবো। ঠিক, তাহলে কি বললাম? প্রশ্নের শুরুর মধ্যে যদি এগো কথা, লাস্ট কথা, এস্টারডে কথা থাকে, ওই প্রশ্নের মধ্যে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকবে, জীবনে বসবে না। ওইগুলো হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথাগুলোকে বাদ দিয়ে যে ভাবটা থাকবে তাকে কি করতে হয়? সেকেন্ড ফর্ম করতে হয়। মনে রাখবে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড করার পর 3 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, আর এখানে দেখছি 3 নম্বর আর 2 নম্বর ফর্মটা সেম, তার জন্য কি করলাম? পাঁচটা কি হলো? পাঁচটি রয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে আমরা যে কোয়েশ্চেনটা করবো, দেখো সেই কোয়েশ্চেনটা হচ্ছে 23 কোয়েশ্চেনটা। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রশ্নের মধ্যে যদি অ্যাজ ওয়েল, অনেকবার শিখিয়েছি আমি, অ্যাজ ওয়েল অ্যাজ কথা দেখতে পাই, যারা মনে করছো খুব উইক তারা কিন্তু টাইপ ওয়াইজ করলে সব থেকে বেস্ট হবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, চলো তোমাদের একটা নতুন ব্যাচ করার পরিকল্পনা চলছে। তোমরা যদি মনে করো যে স্যার আমাদের একটা ব্যাচ করতে হবে, তোমরা পুল করো, ঠিক আছে, তারা তোমরা কমেন্টে জানাও, তাহলে তার উপর ডিপেন্ড করে আমি একটা ব্যাচ তোমাদের, একটা লাইভ ব্যাচ করার চেষ্টা করবো। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কথা যদি থাকে তার আগের শব্দটা দেখবো। যদি একটি বোঝায় ইজ ওয়াজ হ্যাজ, যদি একটি বোঝায় কি হবে? ইজ ওয়াজ হ্যাজ হবে, ইজ ওয়াজ হ্যাজ হবে, ইজ ওয়াজ হ্যাজ হবে, অথবা ভার্বের সঙ্গে এস হবে। আর একের বেশি 2, 3 এদের বেশি বোঝালে কি হবে? আর এর হ্যাভ হবে,
আর ওয়ার হ্যাভ হবে। তাহলে কি স্যার, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে পেশেন্স, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য একটা না 100টা, একটাই হয়। তাহলে কি হবে, ইজ ওয়াজ হ্যাজ বা ভার্বের সঙ্গে ইউজ হবে। তাহলে প্রশ্নের মধ্যে কি দিয়েছে, আর দিয়েছে, আরটা আর হবে না, কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। স্যার ওটা যদি ওয়্যার দিত ওয়াজ করতাম, হ্যাভ দিলে কি করতাম, হ্যাজ করতাম। ক্লিয়ার হয়েছে? আশা করি ইমপ্রুভমেন্টটাও লিখতে পারবে, এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দেবে, 8টার পরিবর্তে ইউজ করে দেবে। আর যদি এরর বলে অপশন বি তে এরর আছে। ক্লিয়ার? চলো এরপরে দেখো, এরপরে যে কোয়েশ্চেনটা শেখাবো সেটা খুব মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নের মধ্যে ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, ঠিক আছে তো, এই কথাগুলোর পরে ইন ল কথা থাকবে। আবার আবার অনেক সময় কি দিতে, ইন লস দিতে, ভুল কথা। ব্রাদার ছিল, ব্রাদার ছিল, ফাদার ছিল, মাদার ছিল, সিস্টার ছিল। তাহলে এই ব্রাদার, ফাদার, সিস্টার এদের পরে কি হয়, এস কথাটা যুক্ত হয়, কিন্তু ওরা অন্য জায়গায় এস দিতে হয়, কখনই করবে না। এদের পরে কি হয়, ইন ল কথা হয়, ইন ল কথা হয়, ঠিক আছে। তাহলে কি করবে, এখানে থেকে ব্রাদার আছে, কি হবে, এটা ব্রাদার ছিল। তাহলে এই জায়গাটা ভুল আছে, এটা কোন দাগ, বি দাগ, বি দাগে ভুল আছে, এরর আছে। ইমপ্রুভমেন্ট করলে কি করবো স্যার, এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত করে দেবো, আমার ইমপ্রুভমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আমি বলেছিলাম, এটা কি বলেছিলাম, যে প্রশ্নের মধ্যে শুরুতে যদি স্কেয়ালে, শুরুতে কিন্তু অনেকে বারবার মিডিলে যখন স্কেয়ালি কথা দিলে তার ক্ষেত্রে কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই হয় না। প্রশ্নের শুরুতে যদি স্কেয়ালি কথা দেখতে পাই, এটা নেগেটিভ সত্য। ওই প্রশ্নের কিছুটা দূরে গিয়ে কি কথা, দেন কথা দেবে, অথবা দেন কথা অথবা দেন কথা দেবে, ঠিক আছে তো। এই দেন কথা দেন কথার পরিবর্তে কি কথা বসে, হোয়েন কথা বসে। তাহলে কি বললাম, স্কেয়ারলি যদি প্রশ্নের শুরুতে থাকে কিছু মানে বুঝবো না। অনেকটা এই কোয়েশ্চেন গুলো অনেকবার করে এসেছে, ঠিক আছে। এমনও কোয়েশ্চেন আছে যেটা দেবে 4 লাইন হচ্ছে, কিন্তু তুমি মানে বুঝে উদ্ধার করতে পারবে না, ভাই কোন ফর্মে আছে বুঝতে পারবে না, তখন কি করবে, কিওয়ার্ড কাজ করবে। স্কেয়ারলি কথা যদি দেখতে পায়, ওই প্রশ্নের কিছুটা দূরে গিয়ে দেন কথা অথবা দেন কথা থাকবে, সেটা বুঝতে পারবে না, কি হয়ে যাবে, হোয়েন হয়ে যাবে, ঠিক আছে তো। তাহলে এখানে দেখো তো কি আছে, দেন আছে, এটা কি হবে, হোয়েন হবে। তাহলে অপশন বি তে ভুল আছে। আর ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে এতটা পর্যন্ত লিখে দাও, তোমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের অনলাইন আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করছে যে স্যার একটা আমাদের লাইভ ইংলিশের জন্য একটা ব্যাচ শুরু হোক। অনেকে মনে করছে 10 নম্বর ইংলিশ আছে, ভুল করছো ভাই। এখন যা পরিস্থিতি হয়ে গেছে, ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু ফোর্স লাইনে ইনভলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা তুমি ওখানে 5 নম্বর 7 নম্বর কম পাওয়া মানে তুমি কোথায় যে ছিটকে পড়ে যাবে খুঁজে পাবে না। ইভেন আমার কাছে কলকাতা পুলিশে এমন স্টুডেন্ট ছিল যারা ইন্টারভিউতে শুধুমাত্র 0.25 0.50 এই নাম্বারে কেটে গেছে, ঠিক আছে, ভালো স্টুডেন্ট, কিন্তু তারা ইন্টারভিউতে এই নাম্বারের জন্য ঘরে চলে আসছে, ঠিক আছে। মেন্সে কাট অফ যে এসেছে তাদের জন্য সমস্যা হয় অনেকে। তার জন্য যে পার্টটা, তুমি একটা জিনিস মনে রাখবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে, এই পার্টটা থেকে তুমি যদি 90% খুব ভালো হও, রিজনিংয়েও 90% হলে, ঠিক আছে, এটাতে আমি ধরলাম 60% হলে, কিন্তু এখানে যদি 20%ও তুমি হও, সাপোজ বলছি, এটা যদি তোমার 50% বা 60% হয়ে যায়, এখান থেকে তো 4 নম্বর আসবে। 4 নম্বর আসা মানে বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো। 4 নম্বর তুমি যদি নিজে এফোর্ট দিয়ে কিছু তুলতে পারো, মিনিমাম আমার যে ক্লাসটা আছে করলে মিনিমাম 7-এর নিচে পাবে না, 7-8 আরামসে পাবে। আর ভালো একটু যদি মোটামুটি মডারেট কোয়েশ্চেন হয়, 10-এ 10ই পাওয়ার চান্স আছে, ঠিক আছে। তাহলে তোমরা যদি আর ম্যাথটাকেও যদি শিখতে চাও, টাইপ ওয়াইজ একদম যে টাইপগুলো করাবো, যেমন আমি তোমাদের একটা সিরিজ শুরু করেছি, দেখবে 1990 থেকে 2024 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো হয়েছে প্রিভিয়াস এর কোয়েশ্চেন, ম্যাথ রিজনিং সমস্ত কিছু পাঠ করানো হচ্ছে ব্যাচের মধ্যে, অফলাইন অনলাইনে ওগুলো আপলোড করা হচ্ছে আস্তে আস্তে। তা এখানে কি বলতো, আমি যে টাইপটা করেছি সিম্পল ইন্টারেস্ট 15টা টাইপ, এই 15টা টাইপের মধ্যে কিন্তু ওই যত কোয়েশ্চেন আছে সব হয়ে যাচ্ছে। লস হোক অসুখ, আমার টোটাল 14টা না 15টা টাইপ আছে, এই 15টা টাইপের মধ্যে সমস্ত কোয়েশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। সিরি ভাঙা, কন্টিনিউটি ফ্র্যাকশনের অঙ্ক, টোটাল 2টো টাইপ, এর মধ্যে সমস্ত কোয়েশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টাইপটা কোনো স্যার করিয়ে দিচ্ছে 100টা অঙ্ক করানো বড় ব্যাপার নয়। স্যারের ক্যাপাসিটি আছে, ম্যাক্সিমাম স্যারের ক্যাপাসিটি থাকে করিয়ে দেওয়ার, কিন্তু স্টুডেন্টটা 100টা কোয়েশ্চেন রাখতে পারবে না 5টা টাইপ করে 100টা কোয়েশ্চেন কি নিজে করতে পারবে, কোনটা ভালো কথা, সেই জিনিসটা জানতে হবে, ঠিক আছে।
যে স্যার সুবিধাস করে দিও, সুবিধাস করে দিয়ে কি মনে হয়ে গেছে তুমি? সুবিধাস করে তুমি পরীক্ষার আগেতে মনে রাখতে পারবে না ভাই, পরিষ্কার কথা। 100টা 90টা করে অঙ্ক প্রতি চ্যাপ্টার করে পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে রিভিশন করতে পারবে না, খ্যাপা হয়ে যাবে। ঠিক আছে, তোমার যদি ভালো স্টুডেন্ট হও খুব, অবশ্যই তুমি সুবিধাস কেন, আরো কিরণ পাবলিকেশনে অনেক ভালো ভালো বই আছে, করো, প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। কিন্তু যারা নর্মাল 100টা স্টুডেন্টের মধ্যে 2টো ছেলে বিশাল তীক্ষ্ণ বুদ্ধি হয়, কিন্তু বাকি 98টা মডারেট স্টুডেন্ট, ঠিক আছে, তাদের মধ্যে ম্যাথে উইক হয়, কেউ ইংলিশে উইক হয়, তারা কিন্তু টাইপ ওয়াইজ যদি করো, তারা 25-এর মধ্যে 20+ মানে 22, 23 বা 24ও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই পার্টগুলো করতে হবে তোমাকে সাজেস্টিভ ওয়েতে। কেউ যদি ব্যাচে এনরোল করতে চাও, অবশ্যই আমার নাম্বার জানো, আমি আরেকবার লিখে দিচ্ছি, 8514068782। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করো। আর তোমাদের ইংলিশ ব্যাচ যদি তোমরা অনলাইন করাতে চাইছো, আমাকে মেসেজ করো, মানে ঠিক আছে, ভিডিওটা ডেসক্রিপশনে, তা আমি তার উপর ডিপেন্ড করে তোমাদের একটা ব্যাচ শুরু করবো। চলো এখানে শেষ করলাম, ভালো থাকো।